মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন সেই পর্যায়ে গত 14 জুলাই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি রাজাকার শব্দ ব্যবহার করেছিলেন। এতে তার একঘেয়েমি ও অহংকারের বিষয়টিও প্রকাশ পেয়েছিল। এরপর শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। চলতে থাকে টানা সরকার পতন আন্দোলন। যে রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। 15.5 বছর দেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হলো একনায়ক হিসেবে। ছাত্র ও গণ আন্দোলনের মুখে তার শাসনের পতনের পেছনে একগুয়েমি, অহংকার ও অতি আত্মবিশ্বাস এসব বিষয়কে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে বাংলাদেশের অবস্থাটা কি ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয় ছিল অস্ত্রের ঝড়জানানি, বোমাবাজি আর সেশন জট। একক কর্তৃত্বের শাসনে শেখ হাসিনার সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পশ্চিমা বিশ্বকে শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূ রাজনীতিতেও প্রায় একা হয়ে পড়েছিলেন তিনি। অবশেষে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়। হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। আর এরই মধ্যে হাসিনা এবং তার দোসররা নানাভাবে দেশে অস্থির অবস্থা তৈরির চেষ্টা করছে। পাশের দেশ ভারতও বাংলাদেশ নিয়ে নানা গুজব এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আর এগুলো শক্ত হাতে দমন করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এ কাজে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। সকালে জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি 24-এর গণ অভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন। ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে জানিয়ে প্রেস সচিব বলেন, কোন গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ। জয় বাংলা স্লোগান ফিরে এসেছে, 7 মার্চের ভাষণ ফিরে এসেছে। মুক্তিযুদ্ধের এখন ভালো লাগে না, মুক্তিযুদ্ধের কথা শুনলে তাদের গায়ে জ্বর আসে। শেখ হাসিনাকে পতিত স্বৈরাচার ও গুমের জননী উল্লেখ করে তিনি বলেন, ওরা এখনো ডক্টর ইউনূসকে জঙ্গি লিডার হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করছে। তারা বিশ্বকে বুঝাতে চাচ্ছে যে জুলাই আগস্টের ঘটনা গণ অভ্যুত্থান নয়, ছাত্র আন্দোলনের ইতিহাস উল্টে তারা নতুন একটা ন্যারেটিভ তৈরির চেষ্টায় আছে। এক্ষেত্রে গ্রাফিতি ও ডকুমেন্ট কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন শফিকুল আলম। ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকেও সবাইকে সজাগ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথা চাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।